যখন মানুষ আমাকে ত্যাগ করে, যখন মানুষ আমাকে সাহায্য করতে অস্বীকার করে, বা আমার কথা শুনতেই না চায়, অথবা আমার দৃষ্টিকোণ দিয়ে দেখতেই না চায়, বুঝতেই চায় না, তখন বলবো, জগৎজোড়া কল্যাণের আধার, মহান প্রিয়তম প্রতিপালক, তুমি তো আছো। তুমি তো জানো আমি কি বলতে চাই। তুমি তো শুনছো আমার অন্তরের স্বর, মুখের কথা। কাজের মাঝে, দৃশ্যের মাঝে তোমারই প্রদত্ত কাজ করছি কি না তুমি তো দেখছো। তুমি আমার পাশে থাকলেই হবে। তুমি আমার সব জানো। তুমি আসল সত্যটা জানো। যারা আমার পাশে থাকছে না তাদের সত্যটাও তুমি জানো। সব জানা তুমি আমার জন্য যথেষ্ট। আমি তোমার কথা ভেবে যাব, তোমার পথে চলতে থাকব, তোমার পথে আমার শ্রমকে বিকশিত, অঙ্কুরিত, ফলবান করে তুলতে থাকব। আমার অর্থকে, আমার প্রতিভাকে, আমার দক্ষতাকে, সময়কে, আর যা যা তুমি ভালোবেসে উপহার দিয়েছ সব কটিকে তোমার পথে চলতে দেব। তোমার জগৎ নির্মাণে, তোমার কল্যাণময় সৌন্দর্যময় জগৎ নির্মাণে তাকে সঠিক স্থানে স্থাপিত হতে দেব। আমার যা কিছু সবচেয়ে ভালো হয়ে ওঠেনি, যা কিছু ফেলে দেওয়ার মতো হয়ে গেছে, তা তোমাকে দেব না। তোমার পথে তা ফেলে দেব না। তোমাকে আমার মধ্যকার শ্রেষ্ঠটিকে নিবেদন করে যাব। তোমার পথে যেন পথ যেন ফুলে ফুলে ভরা থাকে। তোমার পথে যেন আমার তনু, মন, প্রাণ, ধন, জ্ঞান, সম্মান সব ফুল হয়ে সজ্জিত হয়ে থেকে যায়। কি কি চাই আমি, কি কি পদার্থ চাই আমি, যা কিছু চাই তা কি রাখতে পারবো নিজের কাছে? সেগুলোর কতটা অধিকারী আমি, কতক্ষণ রাখার ক্ষমতা আছে? যেখানে আমায় যেতেই হবে সেখানে নিয়ে যেতে পারবো কি তা? যে জিনিসগুলোর জন্য আমি দিন রাত জীবনের সোনালি দিনগুলো কালি করে চলি, ক্ষয় করে চলি, সেগুলো কতক্ষণ ভালো থাকবে? সেগুলো কতটা ভালো? সেগুলো কি চিরকালের ভালো নামের যোগ্য? আমার চোখের সামনে কষ্টের ফল পচে গেল, খারাপ হয়ে গেলে, ব্যবহারের অযোগ্য হয়ে গেলে আমার কেমন লাগবে? আমার সামনে কোনো তুফান এলে আমি কি করি? আমার টাকায় কেউ আগুন ধরালে আমি কি করব? আর আমার আজকের দিনটাকে ক্ষতিগ্রস্ত যদি দেখে থাকি তাহলে কি করব? যদি আগে এই দিনটা দেখতে পেতাম তাহলে এই দিন কি আমাকে আজ দেখতে হতো? পূর্বের কোনো অসতর্কতা বা অবহেলার জন্য কোনো কাজে হাত দেওয়া উচিত ছিল কিন্তু দিইনি বলে যে দিনটা দেখতে হচ্ছে, এই দিনটা নিশ্চয়ই দেখতে চাইনি। তাহলে আজ যে দিনটা কাটাচ্ছি তার প্রত্যেকটা কাজ আগামী দিনে কেমন ছবি তৈরি করছে, যেটা দেখতে হবে আজই। আজ যা করছি তা কালকের দিনটাকে কেমন করছে? আজকে যেটা করছি না, অবহেলা করছি, তা কালকের দিনটাকে কেমন করছে? আজকে কি আগামী দিন কেমন দেখতে চাই তা কল্পনা করছি? আগামী দিনটাকে কেমন রূপ দিচ্ছি তা দেখতে পাচ্ছি? আজকের কাজ কি সেই অনুযায়ী প্রস্তুত করছি? এতে গেল পার্থিব জীবনের কয়েকটা দিন, কয়েকটা বছর, কয়েকটা দশকের কথা। পরলোকে বা মৃত্যুর পরের জীবনের দিনগুলো কেমন রূপ দিচ্ছি? সেই আগামীকালটাকে আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে আঁকছি? সেদিনের ছবি দেখে কি আজ বুক কেঁপে উঠছে, না খুশিতে এবং প্রশস্তিতে, প্রশান্তিতে ভরে উঠছে? আমার ইচ্ছের বিপরীত হয়ে যাচ্ছে সব জিনিস। যা চাইছি, যেমন চাইছি তার প্রতিকূলই দেখতে হচ্ছে। তখন কি করব? তখন যেন বলি, মহান শাখা যাতে রাজি, আমিও তাতে রাজি। কি হারিয়েছি, কি ক্ষয় করেছি, ক্ষত কত গভীর, কাকে দায়ী করব, কে কে দায়ী, সেগুলো যেন না দেখি। কি পেলাম, কি করলাম যেন না দেখি। চাকরি হারিয়েছ কিন্তু গ্রন্থপাঠের সময় সুযোগ পেয়েছ, এটাই তোমার সৌভাগ্য, প্রভুর আশীর্বাদ। পরম করুণাময় এর আরও ভালো, আরও কল্যাণকর পরিকল্পনা আছে আমাকে নিয়ে। আমি তোমায় ভরসা করি হে দয়ার আধার। ভালো আকাঙ্ক্ষা করব নিজের পার্থিব জীবনের জন্য এবং পরকালের জন্য, আজকের দিনের জন্য এবং আগামীর জন্য। বদ বন্ধুরা তিনটি জিনিস করতে চাই: মন্দ কাজ, অনৈতিক কাজ এবং প্রভুর নামে যেটা বলা উচিত নয় সেটা বলা, অসত্য বলা। ক্ষুদ্র লাভ কিন্তু পরে বিশাল ক্ষতি, এবং লাভকে ক্ষতিতে পরিণত করে যে লাভ, সেই লাভকে ত্যাগ করে দেব। এমন সুখ চাই না যা এতটুকু সুখের আড়ালে এত বড় অসুখ, যন্ত্রণা,
পরমুখাপেক্ষিতা পরাধীনতা এনে দেবে। আমার আগামীটা কম গুরুত্বপূর্ণ নয়। আজকের একটা ছোট ক্ষুদ্র চাওয়ার জন্য কালকের মহান সুন্দর আগামীকে আমি নষ্ট হতে দেব না। আমি পছন্দের খাবার খেতে পাচ্ছি, এর জন্য কৃতজ্ঞ। যদি আমাকে পাথর খেতে হতো, খুশি হতাম, তৃপ্ত হতাম। পবিত্র এবং সুরভিত খাবার অন্ন লাভ করব, আর সেই শক্তি সংগ্রহ করে তোমার দিকে যেন ঝুঁকে যায়, তোমার পথে যেন চলতে সমর্থ হই, সেই সৌভাগ্য দান করো প্রভু। আমার যদি অনেক সম্পদ থাকে, তা পরবর্তীদের জন্য লিখিতভাবে বন্টন করে দিয়ে যাব, উইল করে দিয়ে যাব, যাতে নিশ্চিন্তে প্রভুর নাম গানের মধ্যেই নিজেকে নিবেদন করতে পারি, সমর্পণ করতে পারি, যাতে পরবর্তী প্রজন্মকেও অশান্তি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে না হয়। যখন আমি তোমার কাছে প্রার্থনা করি, তখন যেন তোমাকে হৃদয়ের কাছে অনুভব করি, যেন তা পূরণ হতে সময় দিই, ধৈর্য ধরি। যখন যেখানে তোমাকে স্মরণ করতে হবে, যেন স্মরণ করতে পারি। যখন ভুল করে ফেলি, যেন স্বীকার করি ও শুধরে নিই, কেননা তুমি সংশোধিত আত্মাকে ভালোবাসো। শরীর মনে সুস্থ থাকি, শক্তিশালী থাকি, যেন পয়সায় এবং সম্পদের শক্তির থেকে শরীর মনে শক্তিকে তুমি যেন তোমার প্রার্থনার জন্য বেশি করে গ্রহণ করো।